ডিক্টেটর এমবাপ্পে। সোশ্যাল মিডিয়ায় থাকলে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিভিন্ন ধরনের মিম নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। তবে প্রশ্ন হলো, কেন এমবাপ্পেকে ডিক্টেটর পদবি দেওয়া হলো? শুরুতেই বলে রাখি, এটি স্রেফ একটি মিম, অফিসিয়াল কোনো পদবি নয়। বরং এটি ভক্তদের এই বিশ্বাসের ফল যে ক্লাব এবং আন্তর্জাতিক উভয় স্তরেই এমবাপ্পে তাঁর ক্যারিয়ারের দ্যুতি ছড়াচ্ছেন। এবারে এই ডিক্টেটর টার্মের পেছনে ঘটনাটা একটু তুলে ধরা যাক। ডিক্টেটর এমবাপ্পে মিমের শুরু হয় 2024 সালের মার্চ মাসে। এটি শুরু হয়েছিল একটি অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে। ফরাসি কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ হেন্নি তার রেস্টুরেন্টের একটি স্যান্ডউইচের প্রচারণায় মজা করে লেখেন, এর বান নাকি এমবাপ্পের মাথার মতোই গোল। মূলত তিনি প্রচারণার জন্যই এমনটা করেছিলেন। তবে পরে বিষয়টি নিয়ে এমবাপ্পের আইনজীবীরা তাকে আইনি নোটিশ পাঠায়, যার জন্য হেন্নি একেবারেই প্রস্তুত ছিলেন না। এর জবাবে হেন্নি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমবাপ্পে যেন নিজের নামকে একটি একনায়কতন্ত্রে পরিণত করেছেন। এই মন্তব্য থেকে ডিক্টেটর এমবাপ্পে মিমের জন্ম হয় এবং পরে তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আবার প্যারিস সেন্ট জার্মেইনে খেলার সময় দীর্ঘদিন ধরেই অনেক সমর্থক এবং গণমাধ্যমের মধ্যে ধারণা ছিল ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নাকি এমবাপ্পের অস্বাভাবিক প্রভাব রয়েছে। এরপর ২৬ বিশ্বকাপ চলাকালীন ডিক্টেটর এমবাপ্পে মিমটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমবাপ্পের অধিনায়ক সুলভ আচরণ, মাঠে তার প্রভাবশালী উপস্থিতি এবং দলকে নেতৃত্ব দেওয়ার বিভিন্ন মুহূর্তের ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে ক্ষণে ক্ষণে। পাশাপাশি ড্রেসিং রুমে তার প্রভাব নিয়ে চলতে থাকা নানা গুজবও এই মিমকে আরও উস্কে দেয়। এরপর এআই নির্ভর এডিটের মাধ্যমে অনেকেই এমবাপ্পেকে কখনো সেনাবাহিনীর জেনারেল, আবার কখনো কোনো দেশের শাসক হিসেবে দেখিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও ও ছবি তৈরি করতে শুরু করেন প্রতি মুহূর্তে। সব মিলিয়ে ডিক্টেটর এমবাপ্পে ধীরে ধীরে একটি জনপ্রিয় ইন্টারনেট মিমে পরিণত হয়। তবে লক্ষণীয় বিষয় হলো এই যে, পুরো বিষয়টি নিয়ে এমবাপ্পে কিন্তু নিজে থেকে প্রকাশ্যে তেমন কোনো প্রতিক্রিয়াই দেননি। সবশেষে আবারও বলে রাখি, এটি কিন্তু স্রেফ একটি মিম।